আসসালামু আলাইকুম। আশা করি সবাই প্রত্যেক অনেক ভালো আছেন। পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্সে যারা কাজ করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিও যদি মিস করেন আপনার পেমেন্টটা নাও পেতে পারেন, তো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। তো অনেকগুলো অপশন চলে আসে পিক্সেল ট্যাবে, অনেক আপডেট চলে আসে। এই যে দেখেন লেভেল 1, এখানে যদি আপনারা দেখতে পারেন আমি কিন্তু এখন লেভেল 1-এ আছি। এখানে কিন্তু আপনাকে লেভেল আপডেট করতে হবে। তারপরে এইখানে দেখেন আমরা যারা গেম খেলতেছি না, আমাদের জন্য গেমটা খেলা কি বাধ্যতামূলক কিনা, আর তারপরে যারা ওয়ালেটটা কানেক্ট করছি আমাদের ওয়ালেটটা কানেক্ট করা কি সঠিক আছে কিনা। আমরা কেউ কেউ টাচ ওয়ালেটে কানেক্ট করছি, কেউ কেউ আপনার মেটাম্যাক্সে কানেক্ট করছি, কেউ কেউ বিটগেট ওয়ালেটে কানেক্ট করছি, কেউ কেউ আবার বলতেছে এখানে নাকি বাইন্যান্সে আপনারা উইথড্র করেছেন বা এক্সচেঞ্জার বাইন্যান্সের অ্যাড্রেসটা আপনারা এখানে কানেক্ট করেছেন। তো তাদের জন্য কোনটা সঠিক কোনটা ভুল আমি আপনাদের সকল কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তারপরে দেখেন আমি আপনাকে এটা ক্লিয়ার করে দেই। এই যে দেখেন লেভেল 1, আমি যেহেতু লেভেল 1-এ আছি, এখানে আপনাকে লেভেল অবশ্যই আপনার 5 লেভেল মাস্ট বি, আপনাকে 5 লেভেল উপরে থাকতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখেন আমার কিন্তু এখানে যদি লেভেলগুলো আপডেট করেন তাহলে কিন্তু এক্সট্রা কিছু আপনি কয়েনগুলো পাবেন। এখানে দেখেন লেভেল 1 যেটা আছে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে দেখেন লেভেল আপনার নাম্বার 2-তে দেখেন কি কি বলা আছে। উইন 1 ব্যাটেল, ওই আমরা যারা গেম খেলি না সর্বোচ্চ আপনার মিনিমাম হলে একটা ব্যাটেল উইন আপনাকে থাকতে হবে। আমি যেটা রিকোয়েস্ট করতে আমি নিজের ব্যক্তিগত মত থেকে বলতেছি, আপনাকে মিনিমাম হলো 10টা থেকে অথবা 15টা ব্যাটেল উইন আপনাকে থাকতে হবে। তো তারপরে দেখেন 3 নম্বরটা বলেছে কানেক্ট এনি ওয়ালেট। ওই যে আমরা যারা বিটগেট ওয়ালেটে টাচ ওয়ালেটে যারা কানেক্ট করছিলাম ওই ওয়ালেটগুলো যে কোনো একটা ওয়ালেট আপনাকে কানেক্ট করে নিতে হবে। এটা খুবই বাধ্যতামূলক, খুবই আপনারা দ্রুত সহকারে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, নয়তো কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। তো স্টেপ বাই স্টেপ আপনি আপনাকে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে। প্রথমে যেহেতু আমার 1 নাম্বারটা ক্লিয়ার, আপনার 1 নাম্বারটা যেহেতু কমপ্লিট আছে তো এটা সবারই থাকবে হয়তো। তো তারপর যারা কমপ্লিট নাই এখানে আপনার লেভেল আপডেট করলে এগুলো কমপ্লিট হয়ে যায়। দ্বিতীয় নাম্বারটা আপনি দেখাই দেয় উইন ব্যাটেল উইন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে গো টু মার্কেট ইট, ওই যে গেম ব্যাটেল ফাইটে ওইখানে চলে যাবে। তো এখান থেকে আপনি চাইলে গো টু মার্কেট এখানে ক্লিক করলে আপনাকে ওই যে ব্যাটেল উইনে আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে না দেখে আপনাকে প্রথম থেকে দেখাই দিয়ে তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই যে এখানে ফাইট এ প্লে মানে ব্যাটেল ফাইট গেম খেলতে হবে, কীভাবে গেম খেলতে হয় এটা আমি আপনাকে ভিডিও করে দেখাই দিই। তো এইখানে আমি ক্লিক করলাম, আপনি চাইলে ফাইট এ ফ্রেন্ড, আপনি ফ্রেন্ডের মাঝেও আপনি এই লিঙ্কটা আপনার লিঙ্কটা শেয়ার করে আপনি ফ্রেন্ডের সাথেও খেলতে পারেন। তো আমি ফাইট এ ফ্রেন্ড এখানে যদি ক্লিক করি, এই যে এখানে যদি ক্লিক করার পর আপনার একটা লিঙ্ক দেখতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা যদি কপি করে আপনার বন্ধুদের মাঝে যদি শেয়ার করেন আপনার বন্ধুর সাথে কিন্তু এখানে এই ম্যাচটা খেলতে পারবেন। তো আমি সাজেস্ট করি আপনার ফ্রেন্ডের সাথেও গেম খেলতে পারেন। তো আপনি যদি র্যান্ডমলি যদি খেলতে চান কোনো ফ্রেন্ডের সাথে কিন্তু র্যান্ডমলি কিন্তু অনেক হার্ড প্লেয়ার পড়ে, ঠিক আছে। তারপর আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমি গেমটা খেলে দেখাই দিচ্ছি, যারা গেম খেলতে পারে না বা বোঝে না কীভাবে গেম খেলতে হবে। তো আমি র্যান্ডমলি এখানে ক্লিক করে দিলাম, আমার এখানে ম্যাচ কাউন্টডাউন হচ্ছে, ফাইন্ডিং হচ্ছে ম্যাচ। তো এখানে র্যান্ডমলি একটা প্লেয়ার আমার সাথে ম্যাচ খেলবে। তো আমি এখানে ফাইন্ডিং বোঝানোর ক্ষেত্রে আপনাকে আমি এই গেমটা খেলে দেখাচ্ছি। আমারও তো নেটটা অনেক স্লো হয়ে গেছে, তো এই জন্য ম্যাচ ফাইন্ডিং হতে একটু লেট হচ্ছে। আচ্ছা ম্যাচ ফাইন্ডিং করে আপনাকে দেখাই দিচ্ছি। এবার কিন্তু আমার ম্যাচ কিন্তু ফাইন্ডিং হচ্ছে, যে টাইম কাউন্টডাউন হচ্ছে সেখানে, এই যে ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। যেখানে যেখানে এই যে এখানে ক্লিক করতে বলবে ঠিক এখানে এখানে আপনারা ক্লিক করবেন। মোট কথা হচ্ছে যেখানে যেখানে তারা ক্লিক করতে বলে ঠিক এখানে এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। যেখানে এখানে আমারটা কিন্তু কত পার্সেন্ট আমি শেষ করে দিলাম তারটা। তো এখানে যে কোনো একটা সিলেক্ট করতে বলতে হবে। দেখেন গ্রেট, এখানে গ্রেট লেখা চলে আসছে, আমি একটা সিলেক্ট করে দিলাম। দেন আবার এখানে একটা সিলেক্ট করতে বলতেছে, তো আমি একটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আবার ক্লিক করতে বলতেছে, দেখেন আমি তারটা কিন্তু 55% কিন্তু আমি শেষ করে ফেলছি, আমারটা মাত্র 99%-এ আছে, আমারটা কিন্তু শেষ করতে পারে নাই। তো দেখেন যেখানে যেখানে ক্লিক করতে বলবে ঠিক এখানে এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন আমি তারটা কিন্তু 37% শেষ করে ফেলেছি, আমারটা মাত্র কিছুই করতে পারে, 99% আছে। নতুন লোক খেলা বুঝতে পারে না, তো এই জন্য আমি ম্যাচটা হয়তো উইন হয়ে যাব। দেখেন এখানে যখন আমি শেষ করে ফেলবো 0% বানিয়ে ফেলবো তখন কিন্তু আমি ম্যাচটা উইন হতে পারবো, ঠিক আছে। আর মাত্র 10% আছে, তাহলে আমি ম্যাচটা উইন হয়ে যাবো। 4%, 2%, 1%, এই দেখেন বুম, আমি দেখেন ভিক্টরি হয়ে গেলাম, ঠিক আছে। তো এই যে দেখেন আমি ম্যাচটা উইন হয়ে গেলাম। তার বিনিময়ে দেখেন আমাকে পিক্সেল ভার্সের কয়েনগুলো দেখেন 5000 কয়েন দেওয়া হয়েছে। তো এইভাবে আপনার যত গেম খেলেন আপনার কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। তো এটা আপনি তো দেখাই দিলাম কীভাবে গেমটা খেলতে হবে। এখন আমি এখান থেকে কেটে দিই। এখন কেটে দেওয়ার পর আর একটা যেটা আছে, এই যে এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে এখন দেখতে পারবেন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। দেখছেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখেন এই যে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আমি যদি এখানে এখন 3 নাম্বারটা যদি ক্লিক করি তাহলে গো টু মার্কেট ইট, এখানে আপনি যদি ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার পর অনেকগুলো অপশন চার্টগুলো দেখতে পারবেন। এত কিছু চার্টগুলো পড়ার সময় নাই ভাই,
এখানে দেখেন টন কিপারের সাথে আপনি কানেক্ট করতে পারেন, বাইন্যান্সের সাথে আপনি কানেক্ট করতে পারেন। আমি যেহেতু দেখাই দিয়েছিলাম বিটগেট ওয়ালেট কীভাবে এখান থেকে কানেক্ট করতে হবে, একটা কথা আমি আপনাকে ক্লিয়ার করে দিই, বাইন্যান্সে যদি আপনি উইথড্র নেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা কোনো ফি দিতে হবে না। যদি আপনি মানে বিটগেট, ট্রাস্ট ওয়ালেট অথবা মেটাম্যাক্স যদি আপনি কানেক্ট করে নেন তাহলে কিন্তু আপনাকে কিছু পরিমাণ ফি দিয়ে আপনি পরবর্তী সময় এখান থেকে সেল করতে পারবেন। বিষয়টা হয়তো ক্লিয়ার। তো দেখেন আপনারা যারা এখন বাইন্যান্সে আপনারা এখান থেকে উইথড্র নেবেন, কীভাবে এখানে বাইন্যান্স থেকে আপনারা অ্যাড্রেসটা এখানে কানেক্ট করে নিতে হবে এটা আমি এখন দেখাই দিচ্ছি। বিটগেট ওয়ালেট তো আমি দেখাই দিয়েছি, আর টন কিপার তো আপনারা তো জানেন। এই দেখেন আমি বাইন্যান্স এখানে ক্লিক করে দেওয়ার পর আমার যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ডু ইউ হ্যাভ বাইন্যান্স অ্যাকাউন্ট? ইয়েস আই হ্যাভ ইট। আমার এখানে যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এখানে চাচ্ছে কি অ্যাড্রেস চাচ্ছে, এখানে দেখেন রাইট নাও ইউর ইউএসডিটি ERC20 ওয়ালেট অ্যাড্রেস। তো এই ERC20 ওয়ালেট অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তো তার জন্য আমি বাইন্যান্সে চলে যাচ্ছি। তো বাইন্যান্সে আসার পর নিচে দেখেন একটা ওয়ালেট অপশন শো করতেছে, তো ওয়ালেট অপশন আপনারা ক্লিক করে দিবেন। যাদের আর কি প্রোফাইল লেখা আসবে তারপর আপনারা এখান থেকে কী করবেন, এই যে আপনার থ্রি ডটে ক্লিক করার পর এই যে উপরে দেখেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার যদি লাইট প্রো ভার্সন থাকে আপনার যদি প্রো ভার্সন লেখা থাকে তাহলে আপনারা প্রো না দিয়ে আপনার বাইন্যান্স লাইট করে দেবেন, তাহলে আপনার জন্য ইউজ করা সবচেয়ে বেটার মনে করি। নিচে আপনারা সচরাচর আপনার ওয়ালেটে এখানে ক্লিক করে দেবেন। ওয়ালেটে এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার এই যে উপরে দেখেন যে এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্ট লেখাতে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট লেখাতে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা সার্চ বার এখানে লিখবেন। এই যে এখানে ভালো করে খেয়াল করেন, আমি সম্পূর্ণ A to Z ভিডিওটা দেখাই দিচ্ছি, তো অবশ্যই আপনার গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। এই যে দেখেন সার্চ বার লেখা আছে, এই সার্চ বারে আপনার কি লিখবেন, ইউএসডিটি লিখবেন। ভালো করে খেয়াল করেন, ইউএসডিটি লেখার পর আপনি সার্চ করে দিবেন। তো এই যে দেখেন ইউএসডিটি এখানে চলে আসছে, তো আমরা এখানে ইউএসডিটিটা এখানে সিলেক্ট করে দিই। তো ইউএসডিটি সিলেক্ট করার নিচে দেখেন একটা ডিপোজিট লেখা আছে, তো ডিপোজিট লেখাতে আপনার এখানে ক্লিক করে দিবেন। তো এই দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, তো এখানে থেকে মূলত আপনার কোনটা সিলেক্ট করতে হবে, এই যে ভালো করে খেয়াল করেন ইথেরিয়াম ERC20 অ্যাড্রেস, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন একটা অ্যাড্রেস চলে আসছে, তো অ্যাড্রেসটা চলে আসার পরে দেখেন একটা কপি বাটন আছে, তো ওই কপি বাটন আপনার এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। অ্যাড্রেসটা কপি হওয়ার পর তারপরে আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর তারপরে দেখেন মেটিতে এখানে ক্লিক করে দিলে তারপর আপনি দেখবেন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। বিষয়টা হয়তো ক্লিয়ার, আপনি হয়তো বুঝতে পারছেন, আর বোঝানোর দরকার। বাইন্যান্স অ্যাকাউন্টটা থেকে আপনার কীভাবে কানেক্ট করতে এটা তো দেখাই দিলাম। আমি যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্টটা করবো না, কারণ আমার বাইন্যান্সে আর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমার কানেক্ট করা আছে, বিটগেটে একটা আছে, তো আর একটা যেহেতু আমার অ্যাকাউন্ট, তো এটার জন্য আমি কি কুকয়েনে আমি এখানে কানেক্ট করবো। ঠিক আপনার সচরাচর ওই রকমই যেভাবে বাইন্যান্সের অ্যাকাউন্টে আপনারা কানেক্ট করলেন ঠিক ওইভাবে কানেক্ট করতে হবে। তো আমি কুকয়েনেটা আমি এখানে ERC20 অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ERC20 অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর আমি মেট এখানে ক্লিক করে দিলাম, তাহলে দেখবেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, আমার কিন্তু তিনটা অপশনে আমার কিন্তু এখন কানেক্ট হয়ে গেল। তো এখন আমরা কি করে ব্যাগে আসি, তো ব্যাগে আসার পর দেখেন এখানে দেখুন আমাকে সবগুলো এখানে টিক মার্ক চলে এসেছে। এখন আমরা কি করব, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে যদি ক্লিক করে দেন দেখেন আমাকে কিন্তু গেট লেভেল 2, এখানে গেট লেভেলে 2 ক্লিক করতে বলতেছে। দেখেন আমার কিন্তু এখানে সবগুলো কিন্তু টিক চিহ্ন চলে আসে, মানে আমার সবগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন গেট লেভেলেতে আপনি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম কাউন্টডাউন হচ্ছে। তো টাইম কাউন্টডাউন শেষ হওয়ার পর কিন্তু একটা অটোমেটিকভাবে এখানে আপডেট হয়ে যাবে। তো আমার যেহেতু এত সময় নাই, জাস্ট আমরা কী করব, ফ্রিতে এখানে ক্লিক করে দিলাম। এখানে ফ্রিতে ক্লিক করে দেওয়ার পর তারপরে প্লেতে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে দেখবেন আপনার এখানে কমপ্লিট হয়ে গেল, লেভেল আপডেট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কংগ্রেস লেখা চলে আসছে। আমার কিন্তু তারপরে এখানে কুলের লেখাতে ক্লিক করে দিবেন। কুলের লেখাতে ক্লিক করে দিলেন আপনার দেখবেন আপনার লেভেলটা 2 হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেভেল 2 হয়ে গেছে। এইভাবে মূলত আপনাকে আপডেট করে নিতে হবে। তারপরে যখন আপনি ব্যাটেল গেম 3টা যখন আপনি খেলবেন তখন কিন্তু আপনার লেভেল 3টাও এখানে কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই আপনারা গেমটা খেলবেন, অথবা আপনার মিনিমাম হলো আপনার 10টা থেকে অথবা 15টা আপনার ম্যাচ খেলবেন, তাহলে দেখবেন আপনার কিছু পরিমাণে হলো বাড়তি কিছু ইনকাম করতে পারবেন। এই যে দেখেন এখানে ডেলি ইনকাম কত হবে এখানে সবগুলো দেখতে পারবেন। অবশ্যই আপনার লেভেল যত আপডেট করবেন তত কিন্তু আপনার ইনকাম হবে। তো এটা তো আপনার দেখাই দিলাম কীভাবে এখানে একটা কমপ্লিট করবেন। তো এখন দেখাই দেবো কীভাবে আপনার ড্যাশবোর্ডটা অ্যাকাউন্ট খুলবেন। অনেকে ড্যাশবোর্ড অ্যাকাউন্টটা খুলতে পারেন না, বাড়তি ইনকামের জন্য আর একটা আলাদা একটা তাদের একটা টোকেন আছে, তো অবশ্যই ইনকাম করার জন্য আপনার ড্যাশবোর্ডে অ্যাকাউন্টটা খুলে দেবেন। কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন এই নিয়ে কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, সেখানে আপনার ড্যাশবোর্ডের লিঙ্কটা পাবেন। ওই ড্যাশবোর্ডের লিঙ্কটা আপনারা ক্লিক করে দিলেই ওই ড্যাশবোর্ডের লিঙ্কে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম আপনার গো টু রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করে দেবেন। তো গো টু রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে একটা আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলবে। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তারপরে এখানে আই এগ্রিতে এখানে টিক চিহ্ন এখানে দিয়ে নেবেন। তারপরে যে সাইনিং ইন লেখাতে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে লেখাতে ক্লিক করে দিলে আপনার একটা ওই জিমেলটা যেটা দিবেন সেখানে আপনাকে ওটিপি কোড দিবে। ওটিপি কোডটা আপনারা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলে আপনার ড্যাশবোর্ডটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো
তো ড্যাশবোর্ডে অ্যাকাউন্টটা খোলার পর আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম আপনি প্রোফাইলে সব কিছু দেখতে পারবেন। তো আমি যেহেতু আগেই এখান থেকে সব কিছু করে রাখছি, তারপর আপনাকে বোঝাই দেয় কীভাবে এখানে আপনারা কী করবেন। তো প্রথমত যদি আপনি এখানে যদি থ্রি ডটের এখানে ক্লিক দেন, এই যে দুইটা চিহ্নতে এখানে যদি ক্লিক দেন, তারপরে এখানে যদি এখানে এই যে টাস্কগুলো দেখতে পারেন, এই টাস্কগুলো আপনি এখানে যদি ক্লিক দেন, এখানে অনেকগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেগুলো আর কি কমপ্লিট করা যায় সেগুলো আপনার কমপ্লিট করবেন, আর যেগুলো কমপ্লিট করা যায় না সেগুলো আপনার কমপ্লিট করার দরকার নেই। তো প্রথম থেকে আমি দেখাই দিই। এই যে দেখেন এখানে কি বলছে, লাইক অ্যাড কমেন্ট দ্য ভিডিও অ্যাবাউট ইন পিক্সেল ভার্স। ঠিক আছে, এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া দিয়েছে, এটা ভালো করে খেয়াল করেন। এখানে গো টু একটা লিঙ্ক দিয়ে দিছে। তো এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন সরাসরি কিন্তু এই ভিডিওতে নিয়ে যাবে। সেই ভিডিওতে কিন্তু আপনাকে লাইক একটা কমেন্ট করতে হবে। দেন করার পর আমি আপনাকে দেখাই দিচ্ছি লাইভেই। এই দেখেন আমাকে একটা ভিডিওতে নিয়ে আসছে। তো এই ভিডিওতে আপনাকে একটা লাইক করতে দিতে হবে, একটা ভালো একটা কমেন্ট করতে হবে। এখানে দেখেন কত মানুষ এখানে লাইক কমেন্ট করতে আছে। জান এখানে সব কিছু করার পর এখানে একটা স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশটটা নেওয়ার পর তারপরে এখানে আবার আসবেন, এখানে আসার পর এখানে যে ক্লিক দিবেন। ক্লিক করার পর তারপরে এই যে দেখেন এখানে তারা বলতেছে সাপোর্ট দ্য পিক্সেল ভার্স বাই ইন্টারেক্টিং অ্যান্ড ইউ অন ইউটিউব দ্য সেন্ড অ্যাস এ স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিনশট টু কনফার্ম দি ইউর অ্যাকশন। এখানে তারা বলতেছে ওই যে আপনি যেটা বললাম আর কি, এখান থেকে আপলোড করে দিতে হবে। আপলোড করার জন্য ওই যে স্ক্রিনশটটা দিবেন, তারপরে আপনাকে তারা রিভিউ করে দেবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে যে কয়েনগুলো দিবে, কোন কয়েনটা দিবে আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন কত PIX মানে ফিক্স টোকেনটা দিবে। তো এখান থেকে আপনারা এই টোকেনগুলো পাবেন। পরবর্তী সময় যখন তারা এক্সচেঞ্জ করতে দিবে তখন কিন্তু আপনারা এই টোকেনগুলো মাধ্যমে আপনারা কিছু পাইতে পারেন। তো অবশ্যই বলতেছে আগে থেকে আপনারা এখান থেকে কাজগুলো কমপ্লিট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার জন্য এখন আপনারা কি করবেন, এই যে ওয়ালেট লেখাতে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে যদি ক্লিক দেন, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। OKX আছে, বাইবিট আছে, অনেকগুলো অপশন আছে। তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই এখান থেকে মেটাম্যাক্স কানেক্ট করে নেবেন। আপনারা যদি বিটগেট অ্যাকাউন্টটা খুলেছিলেন, ওই বিটগেটের অ্যাকাউন্টে আপনার ব্যাকআপ কিটা আপনি মেটাম্যাক্সে আপনারা ইনপুট করে নেবেন, তাহলে বিটগেটও একই হয়ে গেল, সেম টু সেম হয়ে গেল। জাস্ট আপনারা মেটাম্যাক্সটা ব্যবহার করে নেবেন। আর যাদের মেটাম্যাক্সটা অ্যাকাউন্ট আছে তাদের তো আর নাই, আর যাদের মেটাম্যাক্স একদমই নাই তারা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্টটা খুলে নেবেন, খুবই সহজ। কিন্তু ওই যে অ্যাকাউন্টটা খোলার পর যে একটা আপনার ব্যাকআপ কি থাকে, সিট পাস যেটা যাই বলেন, তো ওই সিট পাসটা আপনার খাতায় লিখে রাখবেন বা আপনার নোটপ্যাডে লিখে রাখবেন। কারণ পরবর্তী সময় যদি আপনার এটা হারায় যায় অ্যাকাউন্টটা, তাহলে কিন্তু ওই সিট পাসের মাধ্যমে কিন্তু আপনি ব্যাকআপ নিতে পারবেন অ্যাকাউন্টটা। ঠিক আছে, তো এখান থেকে কীভাবে কানেক্ট করতে হবে আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেন আপনার কী করবেন, এই যে ওয়ালেট এই যেখানে কানেক্ট করে দিবেন। দেন তারপরে এই যে মেটাম্যাক্স এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে মেটাম্যাক্স নিয়ে যাবে। তারপরে আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট অথবা যা সিকিউরিটি কোড যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দিয়ে নেবেন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনার এই যেখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। কীভাবে কানেক্ট করতে আমি একটু আপনাকে দেখাই দিচ্ছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা সকল বিষয়টা জানতে পারতেছেন। আচ্ছা, এখানে আমি একটু ওয়েট করি। দেন আমারও এখানে বলতেছে আবারও গো টু রেজিস্ট্রেশন করতে বলতেছে। ঠিক আছে, ওকে, আমি গো টু রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনার ইমেলটা দিয়ে নেবেন। দেন আপনার ইমেলটা দেওয়ার পর তারপরে আই এগ্রিতে এখানে ক্লিক করে দেবেন। দেন আপনি সিগনেচারতে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখবেন আপনার অটোমেটিক এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখেন কিন্তু আমার অলরেডি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনার কাজটা কি, এখন আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। এখন আমি ওয়ালেটটা কানেক্ট করব। তো দেখেন ওয়ালেটে মেটাম্যাক্স ওয়ালেটে যদি কানেক্ট করে দেই, দেখেন তারপরে কানেক্ট লেখাতে ক্লিক করে দিলাম, সাইন লেখাতে ক্লিক করে দিলাম। দেন তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করি, দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট হচ্ছে কিনা আমি এখন চেক করে নেই। তো এখান থেকে ড্যাশবোর্ডে ওখানে ক্লিক করার দেওয়ার পর আবার এখানে ওয়ালেটে ক্লিক করে দিলাম। দেখেন ডান। এখানে যখন ডিসকানেক্ট লেখা চলে আসবে তখন কিন্তু আপনার বুঝবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনি নিশ্চিন্ত থাকেন। তো এইভাবে মূলত আপনাকে এখানে কাজগুলো করতে হবে। আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারছেন। আর আপনি তো সব কিছু এখন কাজগুলো কমপ্লিট করে নিলেন। এখন আপনার কিভাবে আপনি বারবার ড্যাশবোর্ডে যাবেন, এইখানে যদি ভালো করে খেয়াল করেন, এইখানে যদি আপনি ক্লিক করেন তো অবশ্যই কিন্তু আপনাকে ড্যাশবোর্ড অ্যাকাউন্টটা খুলে নিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে গো টু ড্যাশবোর্ড, এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে আপনাকে ওই ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। আপনি চাইলে রেফার করে এখন পিক্স টোকেনগুলো আর্নিং করতে পারেন। এই যে রেফারেল প্রোগ্রাম আছে এখানে দেখেন, রেফারেল প্রোগ্রামে যদি ক্লিক করার পর এই যে আপনার লিঙ্কটা দেখতে পারবেন। এই লিঙ্কটা যদি শেয়ার করেন তাহলে আপনার লিঙ্কটা ক্লিক করলে আপনি কিছু পিক্স টোকেনগুলো পাবেন। তো এখানে আপনি নিচে দেখতে পারবেন এই যে কত আর্নিং করলেন, এই যে এখানে পিক্স টোকেনগুলো এখানে যে সবগুলো দেখতে পারবেন। আশা করি সকল জিনিসটা আপনি বুঝতে পারছেন। এখানে যদি আপনি থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন অনেক কিছু কামিং শুনে আছে। তো অবশ্যই আপনার ড্যাশবোর্ড অ্যাকাউন্টটা খুলে নেবেন আর দ্রুত আর কি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো কষ্ট করে ভিডিওটা বানাই দিলাম। তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনার ভাই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে একটু ভাই ভিডিও বানাইতে অনেক উৎসাহিত ভাই। আশা করি সকল কিছু বুঝতে পারছেন।
ধন্যবাদ।